তো উনার হাতের কোনো জিনিস এখন ব্যবহার যে করতে পারছি এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। খালি বা আমার কথা বলছে, সালাও আসছে কিন্তু। হ্যাঁ, ভুলে গেছি। গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি, এটা দিয়ে হবে মালাইকারি। আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আমি অপরাজিতা। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। পিছনে দেখো, অভিক সকাল সকাল কাজে লেগে গেছে। কি কাজ করছে? ও এখন এই সোফাটা পরিষ্কার করছে। এই যে ভ্যাকিউম মেশিনটা, এই ভ্যাকিউম মেশিনটা জানো তো, এটা হচ্ছে অভিকের বাবার হাতের কেনা, মানে আমার শ্বশুর মশাইয়ের। আমার শ্বশুর মশাই এখন নেই, উনি ওই 2012-তে মারা গেছেন। দেখাই, দাঁড়াও। এই যে এটা আমার শ্বশুরমশাইয়ের ফটো। তো উনার হাতের কোনো জিনিস এখন ব্যবহার যে করতে পারছি এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। ভালো লাগে যে উনি কিনেছিলেন ব্যবহার করবেন বলে, কিন্তু স্মৃতি হিসাবে এখনো জিনিসটা আছে আর কাজও হচ্ছে জিনিসটাতে ভালো। এই জিনিসটা ভালো, মানে একটা কোনো স্মৃতি আমি দেখতে পেলাম যে আমার শ্বশুরমশাইয়ের। আমাদের বাড়িতে এই ভ্যাকিউম ক্লিনারটা না বছরে একবারই নামে, কিন্তু এবছর দুবার নামলো। কেন বলবো ভিডিও শেষের দিকে, একটু ওয়েট করো। এটা দিয়ে যে খালি সোফা সিটগুলো পরিষ্কার করেছি সেটা না, এই দেখো জানলার নেটে কত ধুলো জমেছে। সেই ধুলোগুলো কিন্তু খুব ইজিলি এটা দিয়ে ভ্যাকিউম করা যাচ্ছে। আর কতটা পরিষ্কার চকচকে লাগছে ওপরটা, দেখতে পাচ্ছ? আর আমার ভাগ্যে জুটেছে অন্য একটা কাজ। এই যে জানলার যে চ্যানেলগুলো হয় সেখানে যে ধুলোগুলো জমেছে, এই ধুলোগুলো ঝাড়ার পরিষ্কার করার কাজ আমার। লাস্টে অভিক ভ্যাকিউম দিয়ে একটা জায়গা থেকে টেনে নেবে, কিন্তু প্রথমে সাইড দিয়ে সব ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে একটা জায়গায় জড়ো করা। এবার দেখো ও এরকম ভ্যাকিউম দিয়ে টেনে টেনে সবটাই পরিষ্কার করে নিচ্ছে। এখন চলছে কাজগুলো পরিষ্কার করার পালা। এরকম একটা মেশিন তোমরা হয়তো সবাই অনলাইনে দেখেছো, আর যদি নাও বা দেখে থাকো আমার এই ভিডিওতে দেখো। যাদের এরকম টাইপের কাজ রয়েছে যে পিছনটা পরিষ্কার করা যায় না, তারা কিন্তু এই মেশিনটা অবশ্যই কিনতে পারো। এত ভালোভাবে দুপাশ কাচের পরিষ্কার হয় সেটা কি আর বলবো। আর এই কাজ পরিষ্কার করতে করতেই অভিক ঘরের যে ওই আমাদের ওয়াল ডেকোরটা ছিল সেটা নিয়ে এসছে। মানে এটাই আমাদের ফাইনাল ডিসিশন যে এই ওয়াল ডেকোরটা আমরা রাখবো। এটাই কিছুদিন আগেই এসছে, তোমাদের আগে দেখানোর কথা মনে ছিল না, তাই একবারে সেট করে দেখাচ্ছি। দেখো তো তোমাদের এটা কেমন লাগছে। আমরা কিন্তু এটা ফাইনাল ডিসিশন নিয়ে রেখেই দিয়েছি। পুনেতে এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, আর এখন যাচ্ছি নতুন একটা জায়গায় মাছ কিনতে। আগে গেছিলাম, সেই যে ইলিশ মাছ কিনেছিলাম কালীবাড়ির ওখান থেকে, সেখানে যাব আজকে। আর এত কিছু করছি, এত কিছু কিসের জন্য? সেটা হচ্ছে আমার মা বাবা আসছে। আজকে ট্রেনে উঠে গেছে, কালকে নামবে। ট্রেন যদি ঠিকঠাক সময় থাকে তাহলে 9:30, কিন্তু দুরন্ত কোনো দিন, মানে হাওড়া থেকে পুনে দুরন্ত কোনো দিন ঠিকঠাক টাইমে আসে না, লেটই করে। তো লেট টাইম কখন হবে কি হবে দেখা যাক। তো কালকে আমার মা বাবা প্রথমবার পুনেতে আসছে। এর আগে কিষানগঞ্জ গেছে, কিষানগঞ্জ মানে আমার যেখানে বিয়ে হয়েছে সেখানে, ওখানে আমার শাশুড়ি মা আছে, ওখানে গেছে। আর এখানে প্রথমবার। তো সেই কারণে মাছগুলো একেবারে নিয়ে আসি, কারণ এরপরে আর যাওয়ার সুযোগ হয়ে উঠবে না, এদিক ওদিক ব্যস্তই থাকবো, ঘুরতে টুরতেই যাবো। খালি বা আমার কথা বলছে, সালাও আসছে কিন্তু আমার। হ্যাঁ, ভুলে গেছি। হ্যাঁ, ওর শালা আসছে। হ্যাঁ, মা বাবা আর ভাই আসছে। তো যাই, মাছ নিয়ে আসি। রেডি? চলো লেটস গো। চলে এসছি শেহনাজে। যারা যারা পুনেতে থাকো তারা কিন্তু শেহনাজে গিয়ে মাছ নিতে পারো। এখানে আমাদের যে কলকাতায় পাওয়া যায় সেরকম ভ্যারাইটিস রকমের মাছ, আর 12 মাস কালই ইলিশ পাওয়া যায়। আর এত মাছ দেখে নিজেকে সামলানোটা খুব মুশকিল হয়ে যাবে, কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেব সেটা তোমরা ডিসাইডই করতে পারবে না। আর শেহনাজের মাছ কিন্তু প্রচণ্ড ভালো থাকে, একদম ফ্রেশ মাছ থাকে। কোনো রকমভাবেই আমি পচা বা নষ্ট মাছ এখনও পর্যন্ত শেহনাজ থেকে পাইনি।
নিয়ে আসলাম মাছ, অনেক পদেরই মাছ এনেছি। দুজনে যখন খাই তখন তো আর এত পদের মাছ আনা হয় না। আজকে যেই শাহনাজে গেলাম, শাহনাজে এত ভালো ভালো মাছ দেখে মনটা পুরো জুড়িয়ে গেল। এত সুন্দর সুন্দর মাছ, ইলিশও এসছে, 1000 টাকা করে কেজি ছিল। তো ইলিশটা আমরা নিইনি, অন্য অনেক পদের মাছ এনেছি। ভাবলাম যে যদি পরে প্রয়োজন পড়ে ইলিশটা গিয়ে নিয়ে আসবো ফ্রেশ ফ্রেশ। আজকে আর ইলিশটা তুললাম না, এতগুলো হয়ে গেছে তো, মানে এগুলোকেই রেখে 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 খেতে খেতে তারপর ইলিশ যখন খাবো তখন নিয়ে আসবো। এখন এবার ফ্রেশ ফ্রেশ হয়ে নিই, চুড়িদারটা ছেড়ে নিই, তারপরে যাব মাছ ধুতে। এখন সব মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেব বলে এখানে রেখেছি। তো তোমাদের দেখাই আজকে কি কি মাছ এনেছি। তো এখানে প্রথমেই দেখতে পারবে পমফ্লেট, পমফ্লেট দিয়ে তন্দুরি পমফ্লেট হবে। তারপর আছে এখানে পাবদা। কি সাইজের পাবদা? হ্যাঁ, পাবদা সাইজটা বড় বড়, বলেছি ছোট দিতে, বেছে নেওয়া যায় না, যা দেয় তাই নিয়ে নিতে হয়। তারপর এখানে রুই মাছ, রুই মাছ আর কি দেখাবো, পেটি করা না সরি, কাটা গোটা রুই নিয়েছি একটা 1.5 কেজি ওজনের। এনেছি ছোট ছোট আমুদি মাছ, আমুদি মাছগুলো কেটে দিয়েছে, বলেছিলাম মুন্ডু ফুন্ডু কেটে একদম এইভাবে দিয়েছে, আঁশও ছাড়াইনি, এখন আমায় আঁশ ছাড়াতে হবে, খাটনি খাটনি। তারপর এনেছি ছোট্ট ছোট্ট একদম চিংড়ি মাছ, যা এই যে সব চিংড়ি মাছগুলো এখানে দেখছো। এই চিংড়ি দিয়ে লাউ চিংড়ি ইচ্ছে আছে বানানোর, লাউ চিংড়ি, এই চিংড়ি দিয়ে। এর থেকে ছোট সাইজের চিংড়িটা একদম ছোট, যেটাকে আমি ফুল চিংড়ি বলে সেটা ছিল, তার পরের সাইজ এটা, তাই এটা এনেছি। আর এনেছি গলদা চিংড়ি, তিংড়ি মিংড়ি, এটা দিয়ে হবে মালাইকারি। তাহলে আজকে মাছ ধুতে ধুতে ভিডিওটা শেষ করব, কালকে মা বাবাকে আনতে যেতে হবে, তাড়াতাড়ি ঘুমাবো, ঘুমও পেয়ে গেছে, সকাল সকাল উঠতে হবে। ট্রেন এখনো দেখাচ্ছে অন টাইম মানে 1 ঘন্টা লেট অন টাইম, আগে তো 3-4 ঘন্টা দেখাচ্ছিল। এই কারণে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আমরা আসছি, টাটা।